আসসালামু আলাইকুম। বিগত 9/4/2024 ইং তারিখে শাহজাহানগঞ্জ যে নামজারি ব্যবহার করে আইসা দেখায় পুলিশ নিয়ে এসে আমাদের ভুক্ত হলো জমিতে বাধা দিয়া তার ছেলে যে একসময় জাকেরবাটি গোলাপ ফুল মার্কে এমপি নির্বাচনকারী বর্তমান আরিফ প্লাজার মালিক আরিফ যে আমার কাকাকে মারছে এবং মোস্তফা কামাল আরমান ও জাকির আমার বাবার হাত ধরে রাখে এবং শাহজাহান লাঠি দিয়ে আমার বাবার মাথায় আঘাত করে। ওই সময় যে নামজারি ব্যবহার করে আমাদের কাজে বাধা দিয়েছিল তারা বলেছিল 1953 সালে দলিল ব্যবহারকে নামজারি করছে। তার পরবর্তীতে আমরা এসিল্যান্ড অফিসে একটা দরখাস্ত দিই নথি উত্তোলনের জন্য, এই যে তার রিসিভ কপি, সেখানে আমরা সত্যায়িত কপি চাই। অর্থাৎ কপি চাওয়ার পরে আমরা এই যে দেখেন আপনারা, এই যে আমরা সত্যায়িত কপি যে চাইছি, ফটোকপি যে চাইছি নথি, তার ডকুমেন্টস। তাছাড়া এইটা দেওয়ার পরে আমরা উত্তোলন করি, কিন্তু পরবর্তীতে আবার এই যে দেখেন আপনারা, শাহজাহানের ছেলে আরিফ মাহমুদ একটা পিটিশন মোকদ্দমা করে 346/24। সেখানে বলে যে এই যে সেখানে বলে 1351/14 তারিখ 26/2/2015 ইং জোতনং 2011 জোতনং 2011 এবং আরও বলে এই নামজারি মূল্য এবং বলে 9/2/1953 ইং তারিখের 57 দলিল মূল্যে হাসমতালির কাছে খরিদ করে এই 1351/14 নামজারি করে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 1351/14 নথির ফটোকপির জন্য আমরা এসিল্যান্ড অফিসে আবেদন করি, তার রিসিভ কপি আবেদন করিলে পরে আমরা নথিটা উত্তোলন করি। নথি উত্তোলন করে আমরা দেখতে পাই, নথি উত্তোলন করিয়া আমরা দেখতে পাই এই যে অ্যাবাস্টেক যায়, সেখানে দেখেন দেখানো আছে 1557 দলিল নাম্বার, কিন্তু 9/11/97। তাহলে বলো 53 সালে অ্যাবাস্টেকে দেখাইছে 9/11/97। এবং এই যে আপনারা দলিলটা দেখেন, দলিল দেখেন এইটুকু 245 লেখার পরে একটা বিশাল গ্যাপ। পরে 1983 কালীগঞ্জ বললো 53 সালে দেখাইছে 83 সাল। আচ্ছা, এই যে 1557 দলিল নাম্বার, পরে এই যে আপনাদের 83 সাল দেখাইছে। এরপরে আপনাদের আরও দেখায়, এই যে দেখেন এখানে দেখাইছে 1359 বাংলা সন 1359 হবে কি, ওই সময় বাংলা সন 1379 সম্ভব, 89 মতো সম্ভবত। আর এই যে দেখেন 9/2/83 দেখাইছে, 9/2/83, এই যে এখানে 1/2/83। এরপরে দেখেন এই যে 9/2/83 26/10/89 লেখা, আবার এই যে 16/2/83 16/2/83 আর নকল রয়েছে 9/11/97। অর্থাৎ তারা বললো 1351/14 নথিটা সৃষ্টি করেছে 1553 সালের দলিল দিয়ে, কিন্তু নথি উত্তোলন করে দেখিতে পাই নথিতে দিছে কি 53 সালের 83 বানাইছে। অর্থাৎ 53 সালের দলিলটা জাল করিয়া 83 সাল বানাইছে এবং 97 সাল দেখায় নামজারি করছে। তার পরবর্তীতে আমরা আরেকটা 145 মামলা করছি অন্য সম্পত্তি নিয়ে, অন্য খতিয়ানের, এবং এই খতিয়ানেরও কিছু সম্পত্তি নিয়ে। এবং আমরা গত বৃহস্পতিবার এই জালিয়াতি, এই যে এই দলিলটা যে জাল করলো, এই যে এই দলিলটা যে জাল কইরা 53 সালের দলিলকে যে 83 বানায় নামজারি করলো, এর জন্য আমরা জালিয়াতির মামলা করি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজীপুর কোর্টে সিআর মামলা করি এবং সেই মামলাটা ম্যাজিস্ট্রেট সাহেব জজ সাহেব আমলে নিয়ে সেটাকে তদন্ত বা অর্পণ করা হয় সিআইডির উপর। তা আপনারা চিন্তা করেন, আমার বড় বাবা 82 সনের প্রথম দিকে সম্ভবত জুন মাসে মারা গিয়েছে এবং তারা দেখাইছে, তারা বলতেছে 53 সালের দলিলে নামজারি করছে, কিন্তু নথিতে আমরা নথি উত্তোলন করে দেখতে পাই 53 সালের দলিলে 83 সাল বানাইছে। আল্লাহ আপনারা বুঝেন কি জালজালিতে করে উমাম ইটাকলা পরিচালনা করে শাহজাহান ও তার ভাই মৃত জামাল এই নামজারিটা করছে। এবং সেই নামজারি ব্যবহার করে আইসা শাহজাহানের ছেলে জাকের পার্টির গোলাপ ফুল মার্কে এমপি নির্বাচনকারী আরিফ ও বর্তমান আরিফ প্লাজার মালিক আরিফ, জামালের মৃত ছেলে মৃত জামালউদ্দিনের ছেলে জাকির জামিল, তার ছেলেরা এবং মোস্তফা আরমান রিজন
মোকাদ্দেস মোকা শফিকুল তারা আমির তারা আইসা পুলিশ নিয়ে এসে আমাদের দখলের জমিতে এই নাম দিয়ে তাকে বাধা দেয় এবং আমাদের কাজ বন্ধ রাখতে বলে। আমরা বন্ধ রাখি, কিন্তু তৎপরে আমার কাকাকে তারা মারধর করে এবং আমার পিতাকেও মারধর করে এবং এক পর্যায়ে আমাকেও মারতে আসে। আর আমি হচ্ছে একজন লয়ার ছাত্র, বর্তমানে গাজীপুর ল কলেজে ফাইনাল ইয়ারে আছি। এখন চিন্তা করেন তাদের চিন্তা ভাবনা এবং কার্যক্রম কেমন। আশা করি সিআইডির সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হবে এবং তারা তাদের কর্মের উপযুক্ত শাস্তি পাবে। আসসালামু আলাইকুম।